রাজনীতি ভাই ও বিভিন্ন দলের আজকে মোস্তাক ভাসানী সহ বিভিন্ন আসসালামু আলাইকুম। কারণ আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা নির্বাচনে বারবার স্বৈরাচারের আন্ডারে আমরা যখন ওয়ান সরকার অপ্রতি আর মঈনুদ্দিন যখন ক্ষমতা যে দেশে ক্ষমতা থাকে সেদিন থেকে আমরা আন্দোলন করে আসছি যে নির্বাচনে দেশের কোন সুস্থ নির্বাচন। আমরা বলেছিলাম মোস্তাক ভাসানী আমরা মাসুম সহ আরো ইনসাফ পার্টি সহ সকলে জাস্টিস ইনসাফ পার্টি সহ জাতীয় সরকারের কথা বলেছিলাম। আমরা বলেছিলাম ভারতে যেভাবে আপনার যে মসজিদ মাদ্রাসা অবস্থান নেওয়ার জন্য যে আইন তৈরি করেছে, এটা অনিয়ম। এটা আপনার এটা একটা মানুষের জন্য, এটা কোনো মুসলমান, ওই দেশটি ভারত স্বাধীন করেছে মুসলমান, রক্ত দিয়েছে মুসলমান। ওই ভারতের হিন্দুরা রক্ত দেয় নাই, ভারত স্বাধীনতা হিন্দুরা করে নাই। আজকে ইতিহাস দেখেন মুসলমানরা করেছে, সেই মুসলমানরা আজকে ভারতের নির্যাতিত। এটা মেনে নেওয়া যায় না, কারণ দেশের মানুষ মুসলমান। আমরা কোন ধর্মেই, ইসলাম ধর্মে কোন ধর্মেই মানুষ হত্যা মহাপাপ। আজকে ইসরায়েল যেভাবে করছে, ভারতে যেভাবে মুসলমানদের নামাজের সাথে লাঠি মারা হচ্ছে, লাঠাচ্ছে, মসজিদ থেকে বের করে যাচ্ছে, এটা আমি নিন্দা জানাই। কারণ এটা হওয়া উচিত নয়। আমি বাংলাদেশ বেকার সমাজের পক্ষ থেকে বারবার বলেছি বিভিন্ন জায়গায় যে ইসরায়েল তাদের দেশ, এই দেশ তাদের স্বাধীন দেশ, তাদের স্বাধীন দেশ থেকে আজকে বিতাড়িত করার জন্য চেষ্টা করছে। আজকে ওআইসি জাতিসংঘ যেভাবে এগিয়ে আসছে, ওআইসি কে এগিয়ে আসা উচিত। মুসলমান দেশগুলোকে, সারা পৃথিবীর মুসলমান দেশকে ঐক্যবদ্ধ হয়ে ভারতের, ফিলিস্তিনের মুসলমান যে দেশে আছে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার জন্য আমি সকল নেতৃবৃন্দের কাছে ঐক্যবদ্ধ হয়ে, সকল রাজনীতি দলকে ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিবাদ করতে পারবো। আমরা সেখানে যুদ্ধ করতে পারবো না গিয়ে। আমাদের যদি সরকার যেতে দেয়, আমরা সেখানে গিয়ে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলতে চাই, সেখানে গিয়ে যুদ্ধ করতে চাই। যদি সরকার ফিলিস্তিনকে যেতে আমাদের দেয়, তাহলে আমরা সকলেই এদেশের মানুষ, রাজনীতি দল, আমরা সেখানে এই নিরহ মানুষের জন্য আমরা নিজের জীবন দিতেও বাধ্য থাকবো, ইনশাআল্লাহ শহীদ হতে আমরা বাধ্য থাকবো। এই বলে আমার বাংলাদেশ বেকার সমাজের পক্ষ থেকে সকল নেতৃবৃন্দ, সকল দলের নেতা নেতৃত্বে ধন্যবাদ দিয়ে আমার বাংলাদেশ বেকার সমাজের পক্ষ থেকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।